বিশ্বনবীজির প্রাণপ্রিয় স্ত্রী আম্মা জান আয়েশা বলেন, আমরা যখন মদিনায় রওনা করলাম হজ করার জন্য, শারফ নামক স্থানে যাওয়ার পরে আমি রীতিবর্তী হলাম। কে বলতেছেন? বিশ্বনবীজির স্ত্রী বলতেছেন আম্মা জান আয়েশা যে এই জিলহজ মাসে যখন হজ করার জন্য আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলম ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد সবাই বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মোহাব্বতের সঙ্গে জবান থেকে নবীর প্রতি দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله লাখো কোটি শুকরিয়া সেই মহান তাবারক তাআলার জন্য যিনি আমাকে এবং আপনাদেরকে অত্যন্ত ভালোবেসে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারিক করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় বান্দা হিসেবে কবুল করে তার বিশাল আকাশের নিচে প্রশস্ত জমিনের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট যে জায়গাটুকু সবচাইতে দামি সেখানে আসা এবং বসার তৌফিক দান করলেন। এই জন্য আমরা সকলে খুশি না বেজার? কম না বেশি? তাহলে সকলে প্রাণ উজাড় করে
আকাশ বাতাসকে মুখরিত করে সেই মহান তাবারক তাআলার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সেই মহামানবের প্রতি, সেই নবীর প্রতি, সেই নেতার প্রতি যে নবীজির আদর্শের মধ্যে রয়েছেন ইহকাল এবং পরকালের মুক্তি। সকলেই সেই নবীর প্রতি দিল থেকে শিরিক মুক্ত বিদআত মুক্ত দরুদ প্রেরণ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি কোরআনুল কারীমের 22 নম্বর পারা 17 নম্বর সূরা সূরাতুল হজের 37 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের মধ্য থেকে ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন এবং আপনারা যদি আমার জন্য দোয়া করেন, তাহলে এই আয়াতে কারিমা এবং হাদিসের উপরে দুই একটি কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সেই তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আরো জোরে বলে আমিন। জিলহজ মাস এটা একটি গুরুত্বপূর্ণ মাস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই মাসের 1 থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত বান্দা বান্দি যে আমলই করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সেই আমলটাই পছন্দ এবং গ্রহণযোগ্য। সুবহানাল্লাহ বলেন। এই জিলহজ মাসের 10 তারিখে আমাদের ঐতিহ্যবাহী যে দিনকে আমরা কেন্দ্র করে এত আনন্দ, এত উল্লাস, এত কিছু করে থাকি, যে দিন আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ তার নিজ পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর জন্য কুরবান করতে চেয়েছিলেন। সেই দিন হলো জিলহজ মাসের 10 তারিখ। বলেন কয় তারিখ? জিলহজ মাসের 10 তারিখ। আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতি মুহাম্মাদের জন্য যাদের উপরে নিসাব পরিমাণ টাকা, স্বর্ণ, রূপ্য এই জিনিসগুলো আছে, তাদের জন্য উম্মতি মুহাম্মাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই কুরবানি করাটা ওয়াজিব করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। একদিন বা 2 দিন বা 1 বছর বা 2 বছরের জন্য নয়, কতদিন পর্যন্ত? কিয়ামত সংগঠিত হওয়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই বিধানকে ফরজ করে দিয়েছেন। আমার আপনার বুঝে আসুক অথবা না আসুক, আমার আপনার পছন্দ হোক বা না হোক, এটা আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে ধন দিয়েছেন, সম্পদ দিয়েছেন, মাল দিয়েছেন, তাদের উপরে কুরবানি করা ফরজ। আর যারা আল্লাহর এই বিধানকে সীমালঙ্ঘন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। এই জন্য কুরবানি আমাদেরকে করতে হবে। কুরবানির পশু যখন আমরা জবাই করব, কার জন্য করব বলেন? আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 30 নম্বর পারার মধ্যে সূরাতুল কাউসারের মধ্যে বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবে কিবরিয়া বিশ্ব নবী সরকারে দু আলম মা নবীকে ডাকতে বলেন, হে নবী, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। বলেন কি দান করেছেন? হাউজে কাউসার দান করেছেন। কাকে? আমাদের নবীকে। আল্লাহ বলতেছেন, আমার বন্ধু, নিশ্চয় আমি আপনাকে
হাউজে কাউসার দান করেছি দুইটা জিনিসের মাধ্যমে। বলেন কয়টা জিনিস? আরো জোরে বলেন কয়টা জিনিস? আল্লাহ বলে, হে নবী, হে আমার বন্ধু, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি দুইটা জিনিসের মাধ্যমে। প্রথম নম্বর হলো ফাসাল্লিলি, আপনি নামাজ পড়ুন আপনার রবের জন্য, আপনার প্রভুর জন্য। ওয়ানহার, এবং কুরবানি করুন। এই দুইটা জিনিসের মাধ্যমে আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই জন্য আল্লাহ বললেন ফাসাল্লিলি, আপনি নামাজ পড়ুন, আপনি সালাত কায়েম করুন আল্লাহর জন্য। ওয়ানহার, এবং কুরবানি করুন। ওয়ানহার, নহর। আমরা গরু জবাই করি, বকরি জবাই করি, ছাগল জবাই করি, দুম্বা জবাই করি, মহিষ জবাই করি, আর উট কি করি? নহর। ওয়ানহার, আপনি কি করেন? নহর করুন। উট তো জবাই করা যায় না, উটকে আপনি কিভাবে শোয়াবেন? এই জন্য উট এরকম দাঁড়া থাকে, বর্ষা দিয়ে অথবা ধারালো কোনো অস্ত্র দিয়ে উটের এই আপনার এই গলার এই সাইডে বা হাঁটুর উপর থেকে এরকমভাবে বর্ষা নিক্ষেপ করে, সেটাকে বলা হয় নহর করা। তখন কি হয়ে যায়? রক্ত যখন সেখান থেকে বের হয়ে যায়, উট তখন পড়ে যায়, এটাকে বলা হয় নহর। এখান থেকে মুফাসসিরগণ এই আয়াতের ব্যাখ্যার মধ্যে বলেছেন, কুরবানির কথাও বলেছেন, নহরের কথাও উল্লেখ করেছেন, কুরবানি করার কথাও উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 22 নম্বর পারা 17 নম্বর সূরা সূরাতুল হজ্জের 37 নম্বর আয়াতের ভিতরে বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে, বান্দারে, তুমি যখন কুরবানির পশুকে জবাই করো, ওই কুরবানির পশুর রক্ত এবং গোশত আমার কাছে পৌঁছায় না। কুরবানির পশুর রক্ত এবং গোশত আমার কাছে পৌঁছায় না, বান্দারে, আমার কাছে পৌঁছায় তাকওয়া। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, আমার কাছে শুধু আছে তোমাদের থেকে তাকওয়া। আল্লাহ বলে, বান্দা, তুমি এই পশুকে কোন নিয়তে জবাই করেছ? দুনিয়ার কেউ না জানলে আমি জানি। বান্দা, তুমি মনে করতে পারো যে মানুষকে দেখানোর জন্য। আল্লাহ বলে, বান্দারে, তুমি যদি মানুষকে দেখানোর জন্য কুরবানি করো, সেটা আমার কাছে আসবে না। কারণ এই পশুর গোশত তুমি নিজে ভক্ষণ করবে, তোমার আত্মীয় স্বজন ভক্ষণ করবে, পাড়া প্রতিবেশীগণ ভক্ষণ করবে, গরিব মিসকিনরা ভক্ষণ করবে। আমি আল্লাহর কাছে এই গোশতগুলো আসবে না, রক্তগুলো আসবে না, চামড়াগুলো আসবে না। আমি আল্লাহর কাছে আসবে শুধু বান্দা তোমার তাকওয়া। কি আসবে বলেন? আমাদের থেকে আল্লাহর কাছে শুধু তাকওয়া যায়, তাকওয়া, পরহেজগিরি। আল্লাহ দেখে আমার বান্দা অন্তরের মধ্যে কোন নিয়ত আছে। এই জন্য বিশ্বনবীজি বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে। প্রত্যেকটি কাজ আপনি ভালো করেন অথবা মন্দ করেন, প্রতিটি কাজ কিসের উপরে নির্ভর করে বলেন? নিয়তের উপরে নির্ভর করে। আমরা যে এখানে আসছি, আমরা কিন্তু সকাল থেকে নিয়ে অনেকে বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত ছিলাম। তারপরেও কিন্তু আমাদের নিয়ত ছিল আজ পবিত্র জুমার দিন, আমাদের কাজগুলো তাড়াতাড়ি শেষ করতে হবে, ব্যস্ততাকে শেষ করতে হবে, জুমার নামাজের আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। এরকম নিয়ত ছিল কি ছিল না বলেন? তাহলে কিন্তু আগে নিয়ত করতে হয়েছে, তারপরে আমরা এখানে এসে সেটা বাস্তবায়ন করেছি। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, প্রত্যেকটা কাজ নিয়তের উপরে নির্ভর করে। এই জন্য আমাদেরকে কি করতে হবে? কুরবানি করতে হবে আল্লাহর জন্য। আর আল্লাহ এই জন্য বললেন যে, বান্দা, তোমরা যে পশু জবাই করো, এই পশুর গোশত, এই পশুর রক্ত আমার কাছে পৌঁছায় না, আমার কাছে পৌঁছায় শুধু তোমাদের থেকে তাকওয়া। বান্দা, আমি তোমাদের শুধু তাকওয়া দেখব। সেই তাকওয়াটা আল্লাহ বান্দাদের কাছ থেকে দেখতে চায়।
এজন্য কুরবানি আমরা যারাই করব আমাদের নিয়ত থাকতে হবে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা অনেকে আছি যে আমরা মনে করি যে আমরা যারা আকিকা করি নাই, আমাদের উপরে মনে হয় কোরবানি ফরজ হয় নাই। আবার অনেকেই বলে যে আগে আকিকা করতে হবে, তারপরে আমাদের কি করতে হবে, কুরবানি করতে হবে। আসলে আকিকা করাটা কি এটাই আমরা জানি না। কুরবানি হলো ফরজ, আকিকার সাথে কুরবানির কোনো সম্পর্কই নাই, দুইটা দুই রকম। কুরবানি করা হলো ফরজ আর আকিকা করা হলো সুন্নাত। এজন্য আপনাকে আগে ফরজ আদায় করতে হবে, তারপরে আপনাকে সুন্নত আদায় করতে হবে, আকিকা পালন করতে হবে। হ্যাঁ, আপনি কুরবানির সাথে আকিকা করতে পারবেন, কোনো বাধা নাই, কিন্তু শর্ত হলো আগে আপনাকে কুরবানি করতে হবে, তারপরে আকিকা করতে হবে। কুরবানির গোশতের হুকুম এবং আকিকার গোশতের হুকুম সেম একই। কুরবানির গোশত 3 ভাগ করে, 1 ভাগ আপনার নিজের জন্য, আর 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, আর 1 ভাগ হলো গরিব মিসকিনের জন্য। আবার ওই আকিকার গোশতের হুকুম এরকমই, 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, 1 ভাগ গরিব মিসকিনের জন্য। কুরবানির গোশত যেরকম ধনী গরিব ছোট বড় সবাইকে যেরকম আপনি হাদিয়া দিতে পারবেন, আবার আকিকার গোশত আপনি সবাইকে হাদিয়া দিতে পারবেন, কোনো সমস্যা নাই। নিজেও খেতে পারবেন, আবার অন্যকে হাদিয়াও দিতে পারবেন। আবার অনেকেই মান্নতের কুরবানি করেন, কুরবানির সাথে আবার মান্নতের কুরবানি করেন। মান্নতের কুরবানির গোশত আপনি নিজে খেতে পারবেন না। যে ব্যক্তি মান্নত করছেন, মান্নত কি এটা আমাদেরকে বুঝতে হবে। একজনের একটি কাজ অসম্পূর্ণ আছে, সে নিয়ত করছে এই কাজটা যদি আমি সম্পূর্ণ হই তাহলে আমি একটি গরু কুরবানি করব, অথবা একটি ছাগল কি করব, কুরবানি করব। তখন ওই ব্যক্তির কাজটা সম্পূর্ণ হওয়ার পরে ওই ব্যক্তির জন্য গরু অথবা ছাগল কুরবানি করা ফরজ হয়ে যায়, এবং ওই গোশত তখন তিনি নিজে খেতে পারবে না, এমনকি ধনীদেরকেও দিতে পারবে না। ওই গোশত সম্পূর্ণ গরিব মিসকিন অসহায় এদের জন্য ওয়াজিব হয়ে যায়। এজন্য মাসলাগুলো আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে, জানতে হবে। আপনার কুরবানির গোশত আপনি ইচ্ছা করলে যাকে খুশি তাকে হাদিয়া দিতে পারবেন, তবে অমুসলিমদেরকে দেওয়া যাবে না। আপনার যাকে খুশি তাকে হাদিয়া দিতে পারবেন, কিন্তু কুরবানির গোশতর কোনো বিনিময় দেওয়া যাবে না। আসুন হাদিয়া সম্পর্কে আমরা একটি হাদিস শ্রবণ করে আসি। বুখারী শরীফের 5143 নম্বর হাদিসখানা হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন। বিশ্বনবীজির প্রাণপ্রিয় স্ত্রী আম্মা জান আয়েশা বলেন, আমরা যখন মদিনায় রওনা করলাম হজ করার জন্য, শারফ নামে স্থানে যাওয়ার পরে আমি রীতিবর্তী হলাম। কে বলতেছেন? বিশ্বনবীজির স্ত্রী বলতেছেন আম্মা জান আয়েশা, যে এই জিলহজ মাসে যখন হজ করার জন্য কি করলাম, মদিনাতে রওনা করলাম, তো শারিফ নামক স্থানে যাওয়ার পরে আমি ঋতুবর্তী হলাম। সর্বপ্রথম আম্মাজান যখন ঋতুবর্তী হয়, যখন তিনি হায়েজবর্তী হলেন, আম্মাজান আয়েশা ক্রন্দন করতে লাগলেন, কান্না করতে লাগলেন, কারণ ইতিপূর্বে তিনি কখনো ঋতুবর্ণ হয় নাই। তিনি ওই রক্ত দেখতে পেয়ে কান্না করতে লাগলেন। বিশ্বনবীজি আম্মাজান আয়েশার কাছে ছুটে আসলেন,
এবং বললেন তোমার কি, তুমি কি হায়েজ ভর্তি হয়েছ, তুমি কি ঋতুবর্তী হয়েছ? আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হায়েজ ভর্তি হয়েছি। বিশ্বনবীজি বললেন, ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, কারণ বনি আদমের যত সন্তান ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমের কন্যা সন্তানদেরকে এটা দিয়ে দিয়েছেন, তাদের শরীর পরিবর্তন হওয়ার জন্য এটা দিয়ে দিয়েছেন, এর জন্য ভয়ের কোনো কারণ নাই। এবং সেখান থেকে তিনরা মদিনায় হজ করার জন্য রওনা করলেন। বিশ্বনবীজি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হাজী সাহেবেরা, হাজিরা হজের যে আঞ্জামগুলো, তারা যে হজগুলো পালন করে তুমি সেগুলোই পালন করতে থাকো, তবে তুমি কাবা শরীফ তওয়াফ করতে পারবে না। যদি কোনো মহিলা হজ করতে যায়, হজে যাওয়ার পরে যদি সেই মহিলা ঋতুবর্তী হয়, তাহলে হজের যে সমস্ত আঞ্জামগুলো আছে সব কিছু পালন করতে পারবে, কিন্তু খানা কাবা তিনি জিয়ারত করতে পারবে না। আম্মা জান আয়েশাকে বিশ্বনবীজি বললেন যে তুমি হজের যে আরকানগুলো আছে, হজের যে আঞ্জামগুলো আছে সব কিছু তুমি পালন করো, কিন্তু কাবা শরীফ তুমি কি করবে না, তওয়াফ করবে না। এটা নবীজি আম্মা জান আয়েশাকে বললেন। আম্মা জান আয়েশা হজের সমস্ত কাজ সম্পূর্ণ করলেন, কাবা শরীফ তিনি তওয়াফ করলেন না। বিশ্বনবীজি মিনায় যাওয়ার পরে যখন আম্মা জান আয়েশা মিনাতে অবস্থান করলেন, মিনায় আল্লাহর নবীজি নিজ হাতে তিনি পশু কুরবানি করলেন। তিনি 7 ভাগে পশু কুরবানি করার পরে একজন খাদেমকে দিয়ে আম্মা জান আয়েশার কাছে গোশত পাঠিয়ে দিলেন, হাদিয়া পাঠিয়ে দিলেন। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করলেন, এটা কিসের গোশত? ওই সাহাবী বললেন, বিশ্বনবীজি তার স্ত্রীদের পক্ষ থেকে কুরবানি করেছেন, সেই কুরবানির গোশত বিশ্বনবীজি আপনার জন্য হাদিয়া পাঠিয়ে দিয়েছে। আমরা অনেকেই আছি বলে, হুজুর আমার বাবার নামে কুরবানি করেন, আমার দাদার নামে কুরবানি করেন, এত বড় লিস্টে দিয়ে দেয়, আছে না নাই বলেন? আপনাদের এলাকায় নাই মনে হয়। কুরবানি করার পূর্বে পশুকে শোয়া রাখছে, পশুর পা বাঁধা, মাথা বাঁধা, এত কষ্ট করে তাকে শোয়া রাখার পরে এই বড় একটা লিস্ট দিয়ে দেয়, হুজুর এটা পড়েন, আমার বাবার নামে, দাদার নামে, নানার নামে। কুরবানি করতে হবে কার নামে বলেন? কার নামে? যদি কোনো ব্যক্তি কারো নামে কুরবানি করে সেটা শিরক হবে, গুনাহ হবে, ওই ব্যক্তির তো কুরবানি হবেই না, বরং ওই ব্যক্তি কুরবানি করার নামে আল্লাহর সাথে শিরক করলো। আমরা দোয়ার মধ্যে কি বলি? তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, রব্বুল আলামিন আমাদেরকে এবং আমাদের পক্ষ থেকে আপনি এই কুরবানিকে কবুল করেন। এই জন্য কারো নামে নয়, কারো বাবার নামেও নয়, দাদার নামেও নয়, নানার নামেও নয়, বলতে হবে আমার বাবার পক্ষ থেকে, আমার দাদার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে কুরবানিকে কবুল করুন। আল্লাহু আকবার বলে। এই জন্য নামে না বলে কি বলতে হবে? আমাদের পক্ষ থেকে। তো ওই সাহাবী বলতেছেন আম্মা জান আয়েশাকে যে বিশ্বনবীজি তার স্ত্রীদের পক্ষ থেকে কুরবানি করেছেন, স্ত্রীদের নামে নয়, স্ত্রীদের পক্ষ থেকে যে কুরবানি করেছেন সেই কুরবানির গোশত কি করছেন? আপনাদের জন্য হাদিয়া পাঠিয়েছেন। এটা হলো বুখারী শরীফের 5153 নম্বর হাদিস, কুরবানির অধ্যায়ের মধ্যে আছে। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদের সমাজের মধ্যে একটা রেওয়াজ বা একটা প্রথা চালু আছে, সেটা হলো আমরা প্রথমে আর একটা হাদিস বলার পরে এটা শুনে আসি। বিশ্বনবীজির একজন সাহাবী বলতেছেন যে আল্লাহ রাসূল ঈদের দিন তিনি একটা বেড়া অথবা একটা দুম্বা নিয়ে আসলেন, যেই দুম্বাটা কালো এবং সাদা মিশ্রিত এমন একটা দুম্বা তিনি নিয়ে আসলেন, অথবা একটা বকরি তিনি নিয়ে আসলেন, যে বকরিটা কালো এবং লাল মিশ্রিত রঙের একটা বকরি নিয়ে আসলেন, যে বকরির বড় বড় শিং আছে। সেটাকে নিয়ে এসে আল্লাহ রাসূল সেই বকরির বুকের উপরে হাঁটু ঠেকা দিয়ে
তিনি নিজেই কি করলেন? জবাই করলেন। এখন নিজের পশু, নিজের কুরবানির পশু নিজে জবাই করা সুন্নাত। নিজের কুরবানির পশু নিজেই জবাই করা কি? সুন্নাত। কিন্তু শর্ত হলো দোয়া এবং জবাই করার নিয়ম আপনাকে জানতে হবে। এটা সুন্নাত বা মুস্তাহাব, ফরজ কিন্তু না। যদি আপনি না পারেন তাহলে ইমাম সাহেব যিনি আছে তাকে দিয়ে আপনি এটা জবাই করবেন। আল্লাহ রাসূল সেটাকে জবাই করার পরে বাদ বাকি যেই পশুগুলো ছিল সেই পশুগুলো ইমামদের মাঝে বন্টন করে দিলেন। কাদের মাঝে? ইমামদের মাঝে বন্টন করে দিলেন। দেওয়ার পরে একজন সাহাবীর ভাগ্যে পড়লো একটা বকরি। সেই বকরিটার বয়স হলো মাত্র 6 মাস। কয় মাস? 6 মাস। ওই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে পশুটা আমাকে দিয়েছেন এটা তো একেবারে অল্প বয়স, মাত্র 6 মাস বয়স। আল্লাহ রাসূল বললেন যে ওটাই তুমি আল্লাহর জন্য জবাই করে দাও। এখন কুরবানির ক্ষেত্রে আপনাকে উট 5 বছর হতে হবে। কয় বছর? 5 বছর। 5 বছরের যদি একদিন কম হয় তাহলে ওই উট দ্বারা কোরবানি করা জায়েজ হবে না। 5 বছর তার বয়স পরিপূর্ণ থাকতে হবে। গরু এবং মহিষ এগুলোর বয়স থাকতে হবে 2 বছর। কয় বছর? 2 বছর। অনেকেই বলে যে গরুটা দাঁতছে কিনা। দাঁতার সাথে কোনো সম্পর্ক নাই। সম্পর্ক কিসের সাথে বলেন? বয়সের সাথে। যে 2 বছর এই গরুর বয়স হয়েছে কিনা বা উটের বয়স 5 বছর হয়েছে কিনা। আর ছাগল, ভেড়া, দুম্বা এগুলোকে 1 বছর কি হতে হবে? 1 বছর পরিপূর্ণ হতে হবে। তবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু একটা বকরি একজন সাহাবীকে দিয়েছিলেন, সেটার বয়স ছিল মাত্র 6 মাস। কয় মাস? 6 মাস। তো অন্যান্য যেই বকরিগুলো, দুম্বাগুলো আল্লাহ রাসূল জবাই করছেন, সাহাবায়ে কিরাম জবাই করছেন, ওই 6 মাসের বাচ্চাটাকে যে জবাই করছেন ওই সাহাবী, আর অন্যান্য যেগুলো 1 বছর, দেখা যাচ্ছে ওই 1 বছর বকরির চাইতে 6 মাসের বকরিটাই কি বড় দেখা যাচ্ছে। এটা তার ক্ষেত্রে ছিল। যদি এরকম দেখা যায় যে 1 বছর একটা বকরির কাছে যদি 6 মাসের একটা বকরিকে নিয়ে যাওয়া হয়, 1 বছরের চাইতে যদি ওই 6 মাসের বকরিটাকেই যদি বড় মনে হয়, সুস্থ পুষ্ট মনে হয়, তাহলে সেটা দেওয়া যাবে। আবার অনেকেই বলছেন যে ওই সাহাবীর কাছে আর কোনো বকরি ছিল না, এই জন্য আল্লাহ রাসূল এটা তার জন্য কি করছেন? খাস করেছেন। এই জন্য আমরা শর্ত অনুযায়ী কোরবানি করব। তাহলে আপনার গরু, মহিষ এদের বয়স থাকতে হবে কয় বছর? 2 বছর। দাঁত থাক অথবা না থাক, দাঁতের সাথে কোনো সম্পর্ক নাই। দাঁতার সাথে কোনো সম্পর্ক নাই। আর আপনার উট 5 বছর, আর ভেড়া, দুম্বা, ছাগল এদেরকে কয় বছর হতে হবে? 1 বছর পরিপূর্ণ হতে হবে। এবার আসুন, বিশ্ব নবীজি নিজেই জবাই করছেন। নিজে জবাই করা সুন্নাত। আর না পারলে ইমাম সাহেবকে দিয়ে জবাই করাইতে হবে। এখন আসুন, ইমাম সাহেব যে গরু অথবা বকরি অথবা মহিষ যে জবাই করে, এর কোনো পারিশ্রমিক আমরা দেই কি দেই না? বলেন দেই কি দেই না? এখন যদি কোনো ব্যক্তি কুরবানির পশু জবাই করার পরে বিনিময় নাই, বিনিময় বুঝছেন, মানে ওই পশুর থেকে কোনো গোশত দেওয়া যাবে না। ইমাম সাহেব বলুন অথবা মোল্লা বলেন, যেই বলেন, যে ব্যক্তি কুরবানির পশুকে কি করছে? জবাই করছেন, ওই ব্যক্তিকে জবাই করা হিসেবে, ওই ব্যক্তি যে জবাই করছেন, এই জবাই করার বিনিময় কুরবানির পশুর থেকে গোশত দেওয়া যাবে না। হারাম, হারাম। যদি কোনো ব্যক্তি দেয় তার কুরবানি হবে না। আমার কথা কি বুঝতে পারছেন? বিনিময় দেওয়া যাবে না। তাকে আপনারা টাকা হাদিয়া দিবেন। 1000 পারেন, 5000 পারেন, 500 টাকা পারেন, 200 টাকা পারেন, যে যা পারেন তাকে টাকা দিবেন হাদিয়া। সেই টাকাটা সবার মাঝে বন্টন হবে। 5 জন লাগে কুরবানি করছেন, অথবা 2 জন লাগে করছেন, অথবা 3 জন লাগে করছেন, তাহলে ওই টাকাটা ক্ষয় খরচ সম্পূর্ণ কিছু ওই কুরবানির মধ্যে চলে যাবে। কিন্তু বিনিময় আপনি দিতে পারবেন না। জবাই করছে যে এই বিদায় তাকে গোশত দিতে হবে, এটা দেওয়া যাবে না। হ্যাঁ, এবার আসুন, আপনি তাকে হাদিয়া দিতে পারবেন। কুরবানির গোশত থেকে আপনি তাকে হাদিয়া দিতে পারবেন। যে আমাদের মসজিদের ইমাম সাহেব অথবা আমাদের সমাজের মোল্লা যিনি দায়িত্ব পালন করেন,
তার একটা ভাগ অথবা তার একটা অংশ আমরা এখান থেকে দেব। সে ব্যক্তি যে জবাই করছেন এই হিসেবে দেওয়া যাবে না। এই মাসলাটা আমাদেরকে বুঝতে হবে, কেউ ভুল বুঝবেন না। জবাই করা হিসেবে তাকে দেওয়া যাবে না, কিন্তু হাদিয়া তাকে দেওয়া যাবে অন্য নিয়তে, অন্যভাবে। অন্য অন্য বন্ধুদেরকে, সমাজের লোকদেরকে, আত্মীয় স্বজনদেরকে যেভাবে দেন আপনি সেভাবে ইমাম সাহেবকে এবং যে ব্যক্তি জবাই করলো তাকে আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নাই, কিন্তু বিনিময় দেওয়া যাবে না। এটা সম্পূর্ণ নাজায়েজ। এবার আসুন, কুরবানির গোশত কিসিম হলো, ভাগ হলো 3 ভাগ। কয় ভাগ? 3 ভাগ। প্রথমে বলা হয়েছে নিজের জন্য, তারপরে হলো আত্মীয় স্বজনের জন্য, তারপরে বলা হয়েছে ফকির মিসকিনের জন্য। এটা আমরা যার যার দায়িত্ব থেকে এই কাজটা আমরা করব। আরেকটা হলো এই কুরবানির পশুর যে চামড়া আছে, চামড়া, এই চামড়ার হুকুম হলো, এই চামড়া, কুরবানির পশুর চামড়া যে ব্যক্তি কুরবানি করলো সে ব্যক্তি ইচ্ছা করলে নিজে ব্যবহার করতে পারবে। সে চামড়াটাকে সুন্দর করে পরিষ্কার করে রোদে শুকানোর পরে সে ব্যক্তি দস্তরখানাও বানাইতে পারে, জায়নামাজও বানাইতে পারে, অথবা বসার জন্য, গায়ে দেওয়ার জন্য যা মনে চায় সেটা সে ব্যক্তি ব্যবহারের জন্য বানাইতে পারে। শর্ত হলো কি, নিজে ব্যবহার করতে হবে, অথবা সেই চামড়াটা কাউকে হাদিয়াও দিতে পারে, আবার দানও করতে পারে। মসজিদ না, মাদ্রাসায় যেখানে লিল্লা বোর্ডিং আছে, যেখানে লিল্লা বোর্ডিং আছে সেখানে আপনি দান করতে পারেন চামড়াটা, পুরো চামড়াটাই। অথবা সেই চামড়াটা আপনি ধনী কোনো বন্ধুকেও গিফট করতে পারেন, হাদিয়া দিতে পারেন। কিন্তু ওই চামড়া যখন বিক্রয় করবেন, চামড়া বিক্রয় করার পরে ওই চামড়ার টাকা আপনি নিজে ব্যবহার করতে পারবেন না, নিজে ভোগ করতে পারবেন না। ওই টাকাটা ধনী ব্যক্তিকেও দিতে পারবেন না। ওই টাকাটা গরিব, মিসকিন, অসহায়, বিধবা তাদেরকে দিয়ে দিতে হবে। বিষয়টাকে বুঝতে পারছেন? প্রথমে বলা হয়েছে চামড়াটা, কুরবানিকৃত পশুর চামড়া আপনি নিজে ব্যবহার করতে পারবেন, ধনী কোনো বন্ধুকেও আপনি সেটা হাদিয়া দিতে পারবেন, অথবা গরিব কোনো মানুষকে সেটা হাদিয়া দিতে পারবেন। যখন সেই চামড়াটা আপনি বিক্রয় করবেন, এই বিক্রয় করার টাকা আপনি প্রথমত কি করতে পারবেন না, নিজে ব্যবহার করতে পারবেন না, ধনী কোনো ব্যক্তিকেও দিতে পারবেন না, সেটা গরিব মিসকিনদের হক হয়ে যায়। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। সম্মানিত হাজিরিন, এরকম আরও অনেক মাসলা মাসাইল আছে। আর একটা বিষয় হলো, যদি কোনো ব্যক্তি নিয়ত করে আমি কুরবানি করব, এরকম সচরাচর আমাদের সমাজের মধ্যে হয়ে থাকে, তখন ওই ব্যক্তির উপরে কুরবানি করা কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। নফল এমনিতে নিয়ত করছে যে আমি কুরবানি করব, বাজার থেকে একটা পশু কিনে নিয়ে আইছে, আপনার গরু বলেন অথবা ছাগল বলেন, পশুটা কিনে নিয়ে আসার পরে আপনার বাড়িতে বেঁধে রাখছে অথবা মাঠের মধ্যে রাখে আসছে ঘাস খাওয়ানোর জন্য। যা দেখে সেই ছাগলটা অথবা গরুটা নাই, হারিয়ে গিয়েছে। এদিকে ঈদের আর মাত্র 1 দিন অথবা 2 দিন বাকি আছে, কোনো জায়গায় খোঁজ করেও সেটা পাওয়া যায় নাই, কোনো জায়গায় পাওয়া যায় নাই। যেই ব্যক্তির উপরে কুরবানি ফরজ ছিল না এমন কোনো ব্যক্তি যদি এরকম পশু কিনে নিয়ে আসে, আনার পরে যদি কুরবানি করার পূর্বে সেই পশুটা হারিয়ে যায়, ওই ব্যক্তিকে আর একটা পশু ক্রয় করে নিয়ে আসে কুরবানি করতে হবে। তো পশু একটা হারা গেছে, তখন আবার একটা কিনে নিয়ে আসে, কিনে নিয়ে আসার পরে ওই ছাগল অথবা গরুটা আবার পাইছে। তাহলে কয়টা হলো? বলেন কয়টা হলো? 2টা। একটা তো কিনে নিয়ে আসছে, সেটা আনার পরে হারা গেছে, তখন আর একটা কিনে নিয়ে আসছে। যখন কিনে নিয়ে আসছে পূর্বেরটাও আর ফিরে পাইছে, তাহলে কয়টা হলো? 2টা। ওই ব্যক্তিকে 2টাই দিতে হবে। তার জন্য 2টা পশুই জবাই করা ওয়াজিব। পক্ষান্তরে যদি ধনী ব্যক্তি হয়, যার উপরে কোরবানি ফরজ ছিল, এমন তো অবস্থায় সে যদি কোনো পশু ক্রয় করে নিয়ে আসে, কোরবানির পূর্বেই যদি হারিয়ে যায়, সেটা অনেক খোঁজাখুঁজির পরে সেটা ফিরে পাইছে, ফিরে পাওয়ার পরে আবার আর একটা কিনে নিয়ে আসছে, তাহলে 2টা হয়েছে। যে ব্যক্তি ধনী ওই ব্যক্তির জন্য একটা, ইচ্ছা করলে সে আগেরটাও কুরবানি করতে পারে, পরেরটাও করতে পারে। আবার অনেকেই
কুরবানির ক্ষেত্রে তো এই নিসাব পরিমাণ টাকা 1 বছর অতিক্রম হওয়ার প্রয়োজন নাই। জিলহজ মাসের যেই 3 দিন কুরবানি করা জায়েজ, 10, 11, 12, 13, এই 3 দিন পর্যন্ত যদি কারো কাছে নিসাব পরিমাণ টাকা এসে থাকে, ঈদের পরের দিনও যদি আসে, ওই ব্যক্তিকে কুরবানি করতে হবে। এই জন্য ঈদের পরের দিনও কোরবানি করা যায়, তার পরের দিনও করা যায়, তার পরের দিনও করা যায়, 3 দিন পর্যন্ত কোরবানি করা যায়। তবে প্রথম দিন কোরবানি করলে যে সওয়াব, দ্বিতীয় দিন করলে তার চাইতে কম সওয়াব, তৃতীয় দিন করলে দ্বিতীয় দিনের চাইতে কম সওয়াব। এখন আরেকটা বিষয় হলো তাকবীরে তাশরিক। এটা হলো শুরু হবে জিলহজ মাসের 9 তারিখ ফজর নামাজের পর থেকে জিলহজ মাসের 13 তারিখ আসর নামাজের আগ পর্যন্ত। এই তাকবীরে তাশরিক হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর প্রত্যেক ফরজ নামাজের পরে একবার পড়া হলো ফরজ। কয়বার পড়া? ভালো করে মনে রাখবেন, প্রত্যেক ফরজ নামাজের পরে একবার পড়া হলো ফরজ, আর 3 বার পড়া হলো মুস্তাহাব। পড়লে সওয়াব আছে, না পড়লে সওয়াব নাই, কিন্তু একবার আপনাকে পড়তেই হবে। তাহলে একবার পড়া হলো কি? ওয়াজিব, আর 3 বার পড়া হলো মুস্তাহাব। কখন থেকে শুরু হবে? জিলহজ মাসের 9 তারিখ ফজর নামাজের পর থেকে জিলহজ মাসের 13 তারিখ আসর নামাজের আগ পর্যন্ত, অর্থাৎ আসর নামাজ পর্যন্ত, মাগরিব নামাজের আগ পর্যন্ত। 9 তারিখ হচ্ছে রোববার। কি বার বলেন? রোববার ফজর নামাজের পর থেকে শুরু হবে, আর 13 তারিখ হচ্ছে বৃহস্পতিবার আসর নামাজে শেষ হয়ে যাবে। এটা মা বোনরা খেয়াল রাখবেন, এবং আমরা যারা আছি এটা খেয়াল রাখবেন। অনেকেরই যদি এই তাকবীরগুলো ছুটে যায়, হয়তো বিশেষ করে জামাতের সাথে নামাজ পড়লে একজন না একজন বলেই ফেলে, তখন কিন্তু জেহেনের মধ্যে চলে আসে, স্মরণ আসে। কিন্তু অনেক সময় আমরা একাকী নামাজ পড়ি, নামাজ পড়ার পরে কিন্তু আমাদের এটা ছুটে যায়, মনে থাকে না। তখন যখন আপনার মনে পড়বে, তখন এটা কি করতে পারবেন? আপনি তাকবীরটা পড়তে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম, আমাদেরকে সেই কথার উপরে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। যারা সুন্নত পড়ে নেয়, 4 রাকাত সুন্নত পড়ে নেয়। স্বামী মারা গেছে।